হাই এভরিওয়ান, তো আজকে একটা লাভ রিডিং নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। চটপট নিজের নাম 3বার করে নিয়ে ওরে বাবারে, আপনারা বড্ড বেশি অপেক্ষা করেছেন মনে হয় কেউ কেউ আমার জন্য। এনিওয়ে, আপনারা নিজেদের নাম 3বার নিয়ে এবং নিজের পার্টনারের নাম 3বার নিয়ে আমার রিডিংটির সাথে যোগাযোগ করে নিন এবং নিজের এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিন, যাতে আপনাদের এনার্জিটা আমি সঠিকভাবে রিড করতে পারি, আপনাদের পার্টনারের সাথেও কানেকশনটা আমার যাতে সঠিকভাবে হয়। তো আমি এখন বলবো আপনাদের যে কথাটা, সেটা হচ্ছে সাবস্ক্রাইব কেন করতে বলি, সেটা হলো আপনার এনার্জিটা আমার সাথে বেশি তাড়াতাড়ি কানেক্ট করবার জন্য আমি সাবস্ক্রাইব করতে বলি। নিজের নাম এতক্ষণে আশা করি 3বার নেওয়া হয়ে গেছে, নিজের পার্টনারেরও নাম 3বার নেওয়া হয়ে গেছে। এবার বলি রিডিংটা কারা কারা দেখবেন। রিডিংটা ভালোবাসা সম্পর্কে যে কোনো মানুষই দেখতে পারেন। নিজের ভালোবাসার জন্য বর্তমান আপনাদের যে পরিস্থিতি চলছে সেটা আমি বলবো, সেটা যদি মেলে তাহলে তারপরেরটা দেখে নেবেন যে আপনাদের ভালোবাসার ফিউচার কী হতে চলেছে। তো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো প্রচণ্ড ঝগড়া ঝামেলা, মনোমালিন্য চলছে এবং টাকা পয়সা নিয়ে একটা সামঞ্জস্যতা নেই আর কি আপনাদের রিলেশনের মধ্যে। এরকম কেউ কেউ আছেন যাদের পার্টনারের কি বলে টাকা পয়সার সমস্যা থাকার জন্য, মানে ফিনান্সিয়াল পজিশন ঠিকঠাক না থাকার জন্য মেবি আপনাদের বাড়ির লোককে কিন্তু আপনারা রাজি করাতে পারছেন না। কেউ কেউ আছেন আবার নিজেরাও রাজি হতে পারছেন না, নিজেরাও অনেক চিন্তাভাবনা করছেন যে এই সম্পর্কটাতে আপনি বিয়ে পর্যন্ত এগোবেন কি এগোবেন না। আর কেউ কেউ আছেন খুবভাবে চাইছেন যে যাদের পার্টনার চলে গেছে ফিনান্সিয়াল প্রবলেমের হেতু অথবা কোনো কারণে অন্য কারোর কাছে চলে গেছে, তারা খুবভাবে চাইছেন যাতে তার পার্টনার তার কাছে ফিরে আসে। এই হচ্ছে আপনাদের বর্তমান পরিস্থিতি। এই পর্যন্ত যদি আপনাদের সাথে মেলে তাহলে আমি দেখে নেব নেক্সট আপনাদের ভালোবাসার ফিউচার কি আছে, বা আপনার পার্টনারের পদক্ষেপ কী হতে পারে, অথবা ইউনিভার্স কী চাইছে আপনাদের জন্য, অথবা আপনাদের ফিউচারে ভালোবাসার সম্পর্কে ঠিক কী হবে, বিয়ে পর্যন্ত এগোবে নাকি এগোবে না। তো সেটা জেনে নেব এবার। আমি আবারও বলছি, রিডিং যতটা যার জন্য মিলবে সে ততটাই নেবেন, জোর করে নিজের কাছে রিডিংটা গায়ে মাখবেন না, কারণ এটা যেহেতু ওপেন প্ল্যাটফর্মের রিডিং, তো এটা সবার জন্য। আচ্ছা, আমি বলি যাদের ভালোবাসার সম্পর্কে টাকা পয়সার মানে প্রবলেম ছিল, সেই প্রবলেমটা মিটে যাচ্ছে, সেটা খতম হয়ে যাবে। নেক্সট হচ্ছে যাদের ভালোবাসার সম্পর্কে ব্যালেন্স ছিল না, যারা দোনোমনোতে ভুগছিলেন, ভাবছিলেন যে সম্পর্কটাতে এগোবেন কি এগোবেন না, সুখী হবেন কি হবেন না, তাদের কিন্তু একটা ব্যালেন্স আসবে। এবং যাদের মন খারাপ ছিল পার্টনারকে নিয়ে, তাদের মন খারাপটা বলতে পারি আগত দিনে থাকবে, মানে যারা চলে গেছেন আর কি, থার্ড পার্টিতে যারা চলে গেছেন, অথবা যাদের নেচারটাই থার্ড পার্টি যুক্ত আর কি। অনেকেই আছেন যার পার্টনার কিন্তু অল্পতে খুশি হতে পারে না, মানে একজন রয়েছেন তাতে সে খুশি নয়। শুনতে খারাপ লাগছে আপনাদের আমি জানি, কিন্তু এটা বাস্তব। একজন রয়েছে তাতে সে খুশি নয়, তার আরও কিছু মানুষ চাই। সে প্যাম্পারিং পছন্দ করেন, তার পার্টনার কিন্তু আজনম প্যাম্পারিং পছন্দ করবে। এবং তার ক্ষেত্রে আমি বলবো সে সিদ্ধান্তটা ভেবেচিন্তে নিক যে সে কী করতে চাইছে। সে যদি সারা জীবন তার পার্টনারকে এরকমভাবে প্যাম্পারিং করতে পারে এবং তার পার্টনারকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারে, দ্যাটস মিন, মানে ধরুন আপনার পার্টনার অন্য কারোর সাথে কথা বললো, শেয়ার করা মানে আমি এটা বলছি না যে বেড শেয়ার করতে হবে, সেটা না, অন্য কারোর সাথে কথা বললো, চ্যাটিং করলো, একটু খুশমেজাজ, একটু খামখেয়ালিপনা, বাচ্চামো, এসব আপনার পার্টনার করবে। যার পার্টনার বর্তমানে এটা করছে, আমি বলতে পারছি না কে আছেন, কিন্তু সে কিন্তু এটা করবে। হ্যাঁ, আর একটা কথা, যার পার্টনার এই মুহূর্তে দূরে চলে গেছে, তাদের সম্পর্কে কিন্তু রিলেশনটা ঠিক হওয়ার চান্সেস দেখতে পাচ্ছি। নতুন করে একটা শুরুয়াত হতে পারে, ব্যালেন্স হতে পারে, পার্টনার আপনার জীবনে এসে ব্যালেন্স করতে পারে এবং আপনিও সেই ব্যালেন্সটা করুন, তাতে আপনার জীবনে এগিয়ে যেতে পারবেন। ইউনিভার্সাল একটা গাইডেন্স আপনাদের লাইফে রয়েছে। এই মুহূর্তে যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, তাদের পার্টনার কিন্তু তাদের কাছে আসতে চলেছে। আচ্ছা, একদম তাদের পার্টনার তাদের কাছে আসবে এবং আপনার পার্টনার খুব ভালোবাসে। এই মুহূর্তে কোনো কারণে হয়তো যোগাযোগ নেই আপনাদের সাথে, আগত দিনে হবে। হ্যাঁ, ধৈর্য রাখুন। যারা দূরে চলে গেছেন, মন খারাপ করার কিছু নেই, তারা ফিরে আসবে, জাজমেন্ট পাবেন, খুব তাড়াতাড়ি যোগাযোগ হবে। নেক্সট দেখে নিচ্ছি বিয়েটা হবে কি না। যোগাযোগ তো হবে, রিউনিয়ন হবে, পার্টনার চলে আসবে, ভালোবাসে, কিন্তু বিয়ে পর্যন্ত আপনাদের সম্পর্কটা এগোবে কি না। এখানে না অনেক রকম এনার্জি আমি পেয়েছি, যেহেতু ওপেন প্ল্যাটফর্মে রিডিং, সেই জন্য অনেকের এনার্জি পেয়েছি। যাদের সাথে ম্যাচ করছে তারা কিন্তু অতি অবশ্যই একটু কমেন্ট করবেন। হ্যাঁ, কমেন্ট করে জানাবেন, আমাকে কিছু জানাতে হবে না, ইউনিভার্সকে যাকে মানেন তাকে একটু থ্যাংক ইউ জানাবেন, ব্যাস এইটুকুই আপনাদের কাজ। তো হ্যাঁ, দেখবো এবার আপনাদের ভালোবাসাটা বিয়ে পর্যন্ত এগোবে কি না। প্রচণ্ড ঝুট ঝামেলা দেখতে পাচ্ছি, মানে ভেঙে যেতে বা ভেঙে যাবেও হয়তো, ভেঙে যাবেও, কিন্তু ধৈর্য যদি রাখতে পারেন একদম বিয়ে পর্যন্ত এগোবে। হ্যাঁ, চলুন, বিয়েই হবে, ঠিক আছে। তো
যারা বিয়ে করতে চাইছেন নিজের পার্টনারকে, প্রথমেই বলে রাখি প্রচণ্ড ঝুটঝামেলা হবে, প্রচণ্ড থেকে প্রচণ্ড ঝুটঝামেলা হবে, কেরিয়ারিস্টিক একটু সমস্যা হবে আপনাদের পরিবারকে মানাতে, এবং গোটা সবাইকে মানিয়ে যদি সমাজকে মানিয়ে বিয়ে করতে চান তাহলে সত্যি সত্যি অনেক অনেক ঝুটঝামেলা হবে। সেরকম জায়গাদারি সম্পর্ক ভেঙে যেতে পারে, তবে ধৈর্য রাখবেন, ইউনিভার্স সাথে আছে এবং জাস্টিস পাবেন, দিয়ে আপনাদের হবে। তো চলুন আজকে রিডিং এই পর্যন্ত, একটু বেশি বড় হয়ে গেল। রিডিং ভালো লাগলে অতি অবশ্যই সাথে থাকবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।